আসসালামু আলাইকুম। বিডি আইটি সাপোর্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাইমুজ্জামান শরীফ। আজ আপনাদের দেখাবো আমাদের থিমস বিডি ফটোকার্ড প্লাগইন 7। আমাদের এই সোনালী টিভির একজন গ্রাহক তিনি ফটোকার্ড চেয়েছেন, তো আমরা ফটোকার্ডটির একটি টিউটোরিয়াল সংক্ষেপে দেখাচ্ছি। তো ধরুন এই আপনি আপনার নিউজ পোর্টাল বা আপনার যে ওয়ার্ডপ্রেসের ব্যাগইন সাইট রয়েছে সেখানে প্রবেশ করলেন। এখান থেকে গিয়ে আপনি যাবেন হচ্ছে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, তারপরে আপলোড, তারপরে আপনার যে থিমটি দেওয়া হবে বা প্লাগইনটি দেওয়া হবে এই যে সে প্লাগইন, এটি আপনি আপলোড করে নেবেন। আমার যেহেতু আপলোড করা আছে আমি দেখাচ্ছি। এই যে আমাদের যে থিমটি ফটোকার্ড 7 আপনারা দেখতে পাচ্ছেন। এই যে থিমস অটো ফটোকার্ড, থিমস অটো ফটোকার্ড নামে প্লাগইনটি রয়েছে এবং এটি ইনস্টল অ্যাক্টিভ করার পরে, অর্থাৎ এই যে এখন কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে, অ্যাক্টিভ থাকার অবস্থায় কিন্তু আপনারা দেখতে পারবেন থিম বিটি অটোকার্ড প্লাগইন। তো আমরা এই প্লাগইনে চলে আসলাম। আপনার যে পোর্টালের যে লোগো থাকবে সেই লোগোটি আমরা এখান থেকে নিব, যে আপলোড আপলোড চুজ করে এখান থেকে আপনি লোগোটা নিয়ে নিলেন। তার পরবর্তীতে হচ্ছে এই যে ডিজাইন, এই ডিজাইনটাকে আমি দেখাচ্ছি বন্ধুরা একটু পরে। এরপরে দেখুন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে এই যে হোয়াটসঅ্যাপ, এগুলি আসলে কোনটা, এগুলি দিয়ে আমি একটু সেভ দিয়ে দেখাই। এটি হচ্ছে আপনি এটি যখন কোনো নিউজে যাবেন, আমি নিউজটিতে প্রবেশ করছি, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এটা হচ্ছে আমার ফটোকার্ড। মূলত এটা হচ্ছে প্রিন্ট ভিউ, মানে ছবি ডাউনলোড হয়ে যাবে ডাইরেক্ট। ছবিটা ডাউনলোড হয়েছে, কেমন দেখা যাচ্ছে একটু দেখি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটি প্রিন্ট ভিউ আকারে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, যা ফেসবুকে পোস্ট করার মতো। তারপরে দেখুন বন্ধুরা, এই যে প্রিন্ট অপশনে গেলে কিন্তু এটা কিন্তু ফটোকার্টের যে প্রিভিউটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, চমৎকার। আর এইখানেই হচ্ছে মূলত আরেকটি বিষয়, যে ব্যাক এন্ডের আশেপাশে ডিজাইন আমাদের 1 থেকে 7টি ডিজাইন রয়েছে, আরেকটি ডিজাইনের কাজ চলতেছে। এটা টোটাল 10টি ডিজাইন ভবিষ্যতে আপডেট করব, তখন আপনারা পাবেন। তো 1 নম্বর ডিজাইন কেমন তা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি 2 নম্বরটা দিই, 2 নম্বরটা দিয়ে কি করব বন্ধুরা, সেভ করব। সেভ করলাম, দেখা যাক 2 নম্বর ডিজাইনটা কেমন হয়। দেখুন বন্ধুরা, 2 নম্বর ডিজাইনটি এরকম। হ্যাঁ, এটাও কিন্তু মোটামুটি দেখতে ভালোই দেখাচ্ছে। তারপরে আমরা যদি 3য় নম্বর ডিজাইনটি দেখি, 3য় নম্বর ডিজাইনটি দিয়ে যদি সেভ করি, দেখুন বন্ধুরা কত সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লোগো, যেটা আছে এটা হচ্ছে আপনার জেপিজি ফাইল দিতে হবে। এটা পিএনজি ফাইলের হওয়ার কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা একটা একটা করে দেখি। এখন 4র্থ নম্বর ডিজাইনটি দেখুন, সেভ দিচ্ছি এবং এটাকে যদি চেঞ্জ করি, তো দেখুন এক এক করে কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবং একই ডিজাইন তো এক এক ধরনের। তো এইভাবে আসলে আপনারা চেক করে দেখবেন। 5 নম্বরটা দেখি। ওয়াও বন্ধুরা, দেখুন এক একটা সময় তো এক একটি ডিজাইন। হ্যাঁ, এবং এই ডিজাইনটি যদি আমি ডাউনলোড করি, দেখি ডাউনলোড করলে কেমন দেখায়। এটা ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল। এটাকে যদি এখন ক্লিক দিয়ে ওপেন করি, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এবং এটা কিন্তু আপনার অটোমেটিক ফেসবুক পোস্ট করার জন্য যে সাইজটি, সেই সাইজটি কিন্তু এখানে তৈরি হয়। তো আমরা দেখি 6 নম্বরটি কেমন দেখায়। 6 নম্বরটি সেভ দিলাম। দারুণ, দেখুন উপরে শিরোনাম, প্রতিষ্ঠানের লোগো, সাইট টাইটেল এবং তারিখ, আর নিচে দেওয়া আছে বিস্তারিত কমেন্টে। হ্যাঁ, এভাবেও কিন্তু এটাও কিন্তু ভালো লাগছে। তারপরে দেখি লাস্ট যেটা 7 নম্বর ডিজাইনটি, 7 নম্বর ডিজাইনটি কেমন। দেখুন বন্ধুরা, 7 নম্বর ডিজাইনটিও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আমার ক্লায়েন্টের জন্য আমি 7 নম্বর ডিজাইনটি রেখে দিলাম, রেখে সেভ দিলাম। এইভাবে আপনারা দেখে দেখে পরিবর্তন করে নেবেন। তো দেখুন 7 নম্বর ডিজাইনটি যদি ডাউনলোড করি, ক্লিকে ক্লিকে কিন্তু বন্ধুরা ডাউনলোড, দেখুন।
হ্যাঁ, কত সুন্দর স্মুথলি, কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। আশা করি আমাদের ফটোকার্ডটি ডিজাইনটি দেখাতে পেরে